নমস্কার, কেমন আছেন সবাই? মানুষের সবাইকে স্বাগত। তো আজকে নবমীতে আজকে ঠাকুর দেখতে যাব। তো রোড যাব, চন্দ্রকোনা যাব। তো ভাবলাম আমরাও যাচ্ছি, তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো সবারই আজকে শুভ মহানবমী ভালো কাটুক, দুর্গা মায়ের কাছে এই কামনাই করি। আর এইদিকে দেখুন মেয়ে বেরিয়ে পড়েছে, এইদিকে ছেলে, এই যে ভাই, সবাই মিলে যাচ্ছে। তো চলুন, দেখা যাচ্ছে একদমই দুর্গা মন্ডপ। অবশেষে মারুতি বসে পড়লাম। এই দেখুন আমি, এই যে কাকিমা, কাকিমার মেয়ে, আমার মেয়ে, শাশুড়ি মা আর আমার বড়মশাই ছেলে, ওরা সব আগে ছিল। অবশেষে চন্দ্রকোনায় দেখুন, এই যে মানে রোড যাবার আগে চন্দ্রকোনাতে ওই রাস্তাতেই মানে গোপসাই পড়েছিল। তো ওখানেই ঠাকুরটা দেখলাম। দেখুন প্যান্ডেলটা একদমই দুর্দান্ত দেখতে, পুরোটাই একদমই ময়ূরের ডিজাইনের কাজ করা। যে আমরা 1 বছর অপেক্ষা করেছিলাম, তাই প্যান্ডেল আর দেবী মায়ের মূর্তি দেখে মন প্রাণ কিন্তু একদমই জুড়িয়ে গেল। যে মনে হচ্ছে এখানেই অন্তত 1 ঘন্টা থাকি। তো দেখুন এত ভিড়, কি বলবো, বলার নেই। তো লাইন দিয়ে যেতে হচ্ছিলো, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো মানে কি বলবো, বাচ্চারা সব থাকতে চাইছিল না। দেখুন এত গরম, মারুতি থামিয়ে দিলে পুরো একদমই গরম লাগছে। তো ওখানে কয়েকটা আমরা সেলফি নিলাম, আমি আমার মেয়ে করি। তো যাই হোক, দেখুন এই যে অবশেষে মায়ের মন্দিরের কাছে একদমই পৌঁছে গেছি, সামনের ওই গেট গোড়াটায়। তো ওই মন্দিরের ভিতরটা যে এত সুন্দর সাজানো, দেখুন দেখলে একদমই মন প্রাণ। আর মায়ের মুখটা যে এত সুন্দর, মানে বলার নেই আর। তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম রোডে। তো দেখুন এই যে ওখানে পেদিনী সাজানো ছিল, তো দেখলাম। যাই হোক, এবারে এখানে গেলাম 5 ধাম, মানে প্রয়াগরাজ মহাকুম্ভ। এখানে 75তম পুজো হচ্ছে ওখানে। তো এত লোকজন দেখুন, একদমই যেমন পিঁপড়ের মতন। তো ওখানে দেখুন এই যে পেঁচা লাগানো আছে, দেখুন ওটা ব্যাটারি মনে হচ্ছে কারেন্টের। তো দেখুন এই যে এখানে দেখুন, জুম করে দেখাচ্ছি, দেখুন দেখুন এই যে 75 বর্ষ স্টেশন পাড়া, দেখুন সার্বজনীন, দেখুন। তো এই যে দেখুন এখানে, মানে এখানের যে আলোর গেট যে কটা হয়েছিল আমি ঠিক জানি না, বা গুনতি করতেও পারিনি। এত ভিড়ে গুনতি করবো না ক্যামেরা করব। তো যাই হোক, মানে অনেক রকমের আলোগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল এখানটাতে, একদমই খুব সুন্দর, মানে কি বলবো, আর বলার কিছু নেই। তো আমি এত ভিড়, আমার বড় মশাই আমার ছেলেকে কলে নিতে পারছিল না, কাঁধে করে নিয়েছিল। তো এখানে মেলাও কিন্তু বসেছে, সব ছেলেদের ওই যে ঘোড়ায় ঘোরার ওই সব আর কি। তো অবশেষে দেখুন প্যান্ডেলটা ঘুরে যে সেদিকে ঢুকতে হবে। তো ওখানে অনেক বড়ও করেছিল। তো দেখুন ওপরে রয়েছে শিবের কৈলাস, তার তলের দিকে দেখুন এই যে গেট, যেতে হবে দেখুন। আর ছেলে দেখুন কাঁধে চেপেই পুরো চন্দ্রকোনা রোড ঠাকুর দেখে নিল ওর পাপার কোলে, পাপার কাঁধে। তো দেখুন এখানে আর ওই দেয়ালে যে মানে নকশাগুলো করা ছিল, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখুন দেখতে একদমই দারুণ, প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে জানি না। তো একদমই পুরো দেখুন, একদমই যেমন সিনেমার মতন দেখতে লাগছে। তো ছবিও কতটা সুন্দর আসবে জানি না। তো দেখুন এই যে গেট পেরিয়ে এলাম, দেখুন দেখুন ওই যে দেখুন শিব কৈলাসের উপরে বসে ধ্যান করছে, সাইডে দুর্গা মা। এই যে শিবের কৈলাসের পাশেই রয়েছে গঙ্গা মন্দির, দেখুন যেখানে মুনি ঋষি রয়েছেন। দেখুন এই দেখুন, জুম করে দেখিয়ে দিলাম। তো এদিকে গঙ্গা বয়ে গিয়েছে, দেখুন মাঝে আবার এখানে শিব রয়েছে, দেখুন শিব দাঁড়িয়ে রয়েছে। তো ওখানে থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমরা যতজন গিয়েছিলাম সবারই খুব ভালো লেগেছে, প্রত্যেকজনেরই। আর প্রত্যেকজনই খুব খুশি, এত গরমে কষ্ট করে যে পুরো মন প্রাণ একদমই জুড়িয়ে গেছে। তো ভাবলাম আমরাও যখন দেখছি তাহলে আপনাদেরকে একটু দেখাই।
তো দেখুন এই যে এখানে ওই শিবকে, আর এইটা দেখুন এই যে হরিদ্বার, জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে হরিদ্বার। এখানে সিস্টেমটা খুব সুন্দর, দেখুন হাতে ধরিয়ে দিয়েছে পঞ্চপ্রদীপ, দেখুন দিয়ে যে আরতি করছে দেখুন। তো এই যে এইটা দেখুন প্রয়াগ রাজা মহাকুম্ভ, এই যে দেখুন এখানে এই প্রয়াগ রাজার মহাকুম্ভর এই যে এই আশ্রমটা কিন্তু দেখতে একদমই দারুণ লাগছে। আর ওখানে আলোর ক্যাম্পাসিটিগুলো ছিল বেশ খুব সুন্দর। তারপরে দেখুন এই যে গঙ্গা বয়ে আসছে, দেখুন এই যে ওইটা দেখুন, ওই যে কাশী বিশ্বনাথ মন্দির, দেখুন কাশী বিশ্বনাথ, জুম করে দেখায়, দেখুন এই যে কাশী, দেখুন নিচে আবার নৌকা বোট সব লাগানো আছে। তো ওই সাইড থেকে আবার দেখুন গোল করে ঠিক দেখুন এই যে যাচ্ছে, ওইটা হচ্ছে যাচ্ছে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, দেখুন এই যে এটি হচ্ছে গঙ্গাসাগর কোকিলমণির আশ্রম। এটাও কিন্তু দেখতে, তো এখানে যে 5 ধাম ছিল, দেখলে একদমই মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনি যে কষ্ট করে যাবেন সেই কষ্টটা আর কষ্ট মনে হবে না, আপনার সার্থক হবে। দেখুন একদম দেখতে একদমই সেই, কি বলবো বলার নেই। তো আমার ছেলে মেয়ে শাশুড়ি মা বড় মশাই খুব কিন্তু খুশি হয়েছে দেখে। তো আমার শাশুড়ি মা যেতে চাইছিল না, আমরাই জোর করে নিয়ে গিয়েছিলাম। তো দেখে খুব উনি খুশি হন। দেখুন আবার এই যে দেখুন কৈলাসটা দেখিয়ে দিলাম ফের, আর দেখুন দুর্গা মা বসে আছে, দেখুন। তো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, দেখেছেন কত লোক, দেখুন একদম। তো আমরা অনেক বিকেলেই বেরিয়েছিলাম, তো ছেলে মেয়েদের খিদে পেয়ে গিয়েছিলো, একটু করে মাশরুমের পকোড়া খাইয়ে দিলাম 50 টাকা করে। তবে যাই হোক চলুন, এবারে ধীরে সুস্থে আরও ঠাকুর দেখা, আজকে আর সব দেখাতে পারবো না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি।